আমার জীবনের একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, দেখি যুগসূত্র মিলে কিনা। আমি 6 বার গেছি ক্যামেরুন। এবার ক্যামেরুন হয়তো অনেকে চিনেন না, ওয়ার্ল্ড কাপ ফুটবলের টিম আছে ওদের। আমি 6 বার গেছি ওই দেশে। ওই দেশে 250 কিলোমিটার জায়গা আছে, জঙ্গল। ওইখানে দেড়াইতা মানুষ বাস করে, একবারে এতটুকু শর্ট ফিগার। ওরা কোনো জমিনে বাস করে না, ওরা জঙ্গলে গাছে মাচান বানায়, ওই মাচানে বাস করে। মাচান বুঝেন তো? ওটাতে বাস করে ওরা। আর দীর্ঘদিন ধরে এটা ফ্রান্সের আন্ডারে ছিল। ফ্রান্স ওদেরকে সভ্য বানানোর বহু চেষ্টা করছে, আজ পর্যন্ত করে নাই, করতেছে বটে। সারাদিন প্রজেক্টরে ওদেরকে সভ্য বানানোর দেখায়, কেননা ওইখানে অনেক ভাষা আছে, কিন্তু মেইন ভাষা হলো ফ্রান্সিসি। তো ওদেরকে সারাদিন সভ্য হওয়ার প্রজেক্টরে দেখায়। ওদের কাছে ছোট ছোট দাও আছে সবার সাথে, আর কাপড় অতটুকু আছে যেটা না বললেই নয়। কি কি কোন মতে ডাইকা রাখছে আর কি। আমি 6 বার গেছি, তো সভ্য আজ পর্যন্ত একটাও বানাইতে পারে না। ওরা সারাদিন প্রজেক্টরে দেখে, বিকাল বেলা আসলে দাও দিয়া সব কাইটা ফাইটা ছিঁড়া মিরা আবার ওই মাচানে যায় ওঠে। তো শেষবার যখন আমি গেছি ওইখানে ইস্তেমায়, তা আমাদের ইস্তেমায় 1-150 আসছে। বোঝেন না দেড়াইতা, এটা আবার পড়ছে পাগড়ি, রাখছে বড় বড় দাড়ি, গায়ে দিছে জুব্বা, আবার মেসওয়াকও আছে যাবে ওর চেয়ে বড়। মেসওয়াক তো 1 বিঘা হইতে হয় না। তা আমাকে ফ্রান্সিসি সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে, আচ্ছা আমরা তো এতদিন চেষ্টা করলাম, একটাকেও তো সভ্য বানাইতে পারলাম না, তোমরা এগুলাকে সভ্য বানাইলে কি কইরা? পাগড়ি, জুব্বা, দাড়ি, মেসওয়াক, ঠিক না? সবটি হাঁটে একসাথে, 1-150 এক লাইনে হাঁটতেছে। তো ওই ইস্তেমার সবচেয়ে মজা ছিল ওদের দৃশ্যটা। তা আমার কাছে একজনে নিয়ে আসছে, ফ্রান্সিসি সাংবাদিক, যে এটিরে সভ্য বানাইলা কেমনে? আমি ওরে বলতেছিলাম, দেখ আমাদের কাছে একটা পরশ পাথর আছে। কি? ও বলে পরশ পাথর আবার কি? আমি ওকে বুঝাইলাম যে আমাদের দেশের প্রবাদ বাক্য আছে, এরকম একটা পাথর নাকি দুনিয়াতে আছে যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো হাসি দিয়া বলতেছে, এমন কোন পাথর তো দুনিয়াতে নাই। আমি কই, তুই 2 সেকেন্ডের জন্য মাইনা নে, 2 মিনিটের জন্য, যে এমন একটা পাথর আছে। আচ্ছা মাইনা নিলাম, আমাদের কাছেও একটা পরশ পাথর আছে যেটা ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয়ে যায়। সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, ওর চোখ দিয়ে পানি চলে আসছে। আমরা এত টাকা খরচ করলাম, এত চেষ্টা করি, ওদেরকে সভ্য বানাইতে পারলাম না, আর তোরা সভ্য বানায় ফেললি। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আল্লাহর রহমতের ছোঁয়া আমাদের না লাগতো, তাহলে কসম খোদার আমরা বেঁচে থাকতে পারতাম না। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, প্রমাণ। বলেন রাগ হয়ে যাবেন? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? কোন জিনিসটা এরকম যেটা আল্লাহর ভোগ করেন না? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? এই যে বসে আছেন, বলেন যদি এখানে 50টা পাংখাও লাগানো হতো, কিন্তু যেই বাতাসটা মাঝে মাঝে আপনাদের উপরে ছোঁয়া লাগায়, এরকম ঠান্ডা মনে হয় করতে পারতো না।
সত্য তো? সারাদিন কাঠটা ভোগ করি। আচ্ছা বলেন তো কতবার ডেলি আল্লাহ বলি? কতবার আল্লাহ বলি? এই মজমায় কেউ বলুক যে আমি ডেলি 100 বার 1000 বার আল্লাহ বলি, 200-400 বার আল্লাহ বলি। কোন যুবক বলুক যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। সারা দিন নাফরমানি করি, সারা দিন। কসম খোদার রহমতের ছোঁয়া সংযোগ যদি আমাদের সাথে না থাকতো, তাইলে 1 সেকেন্ড 1 মিনিট বাঁচার ক্ষমতা ছিল না। আপনি আপনাকে বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন যে আমি আল্লাহ ডেলি ভোগ করি কতটুকু। এই পানিটার দাম কতটুকু? কত দাম এটা? 1 লিটার 40 টাকা না 30 টাকা। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। শুধু যদি পার লিটার 30 টাকা কিনতে হতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস না হলে এখন নেটে সার্চ দেন আর WHO কে জিজ্ঞেস করেন যে পার হেড আমরা ডেলি অক্সিজেন কতটুকু নেই 24 ঘন্টায়। WHO আমার কথাই বলবে 550 লিটার। 1 লিটার 30 টাকা। 550 কে 30 দিয়ে গুণ দেন, দেখেন 16,500 টাকা পার ডে বিল হবে। রহমতের ছোঁয়া না লাগলে আপনাকে বিনা পয়সায় দিতেছে তো দিতেছে কি কইরা? মাসে তো 4,95,000 টাকা বিল হতো পানির দামে কিনলে। পানির দামে 1 পয়সা যদি শ্বাসের বিল হইতো। অথচ আমি রূপগঞ্জে বসা বলতেছি, রূপগঞ্জে, থানা তো রূপগঞ্জ, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনার মালিক আমাদেরকে শিখায়া গেছেন করুণা লগ্নে 2020-এ স্বাভাবিক শ্বাসের দাম কত। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত শিখায়া গেছিলেন। উনি ডাক্তারের টিমকে বলছিল, চায়নার ডাক্তারের টিমকে, যখন ভেন্টিলেটর চলতেছিল, যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। পেপারে আছে, পেপারে। ওনারা জানে পেপারে আসছে। পার শ্বাসে যদি 1 পয়সা বিল নিতেন তাহলে পার ডে 1600 টাকা বিল দিতে হইতো। আমরা 1,60,000 বার শ্বাস নেই, ছাড়ি আর নেই 1,60,000 বার। 1 পয়সা 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। মাসে 48,000 টাকা বিল দিতে হতো। রহমতের ছোঁয়া যদি না লাগতো, রহমত যদি আমার সাথে সংযুক্ত আমাদের সাথে না হইতো, তাইলে কোনদিন আল্লাহ আমাদেরকে শ্বাস নিতে নিতেন না। 24 ঘন্টা না ফরমানি, আর শ্বাস নিবে আল্লাহ, ওই আল্লাহ যিনি পাওয়ারফুল। আল্লাহ তো দৃষ্টি আকর্ষণ করছে, আমার পাওয়ার দেখবি। আল্লাহ পাওয়ার শুনাইছে, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আমি হুকুম অর্ডার রাখতে দেরি, আকাশ স্থির হইতে দেরি করে নাই। শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিছি। 6টা 7টা সাবআ সামাওয়াতিন তিবাকা, একের থেকে একটার পর একটা 7টা। আবার দূরত্ব কতটুকু? 500 বৎসরের রাস্তা। মোটা কতটুকু? 500 বৎসরের রাস্তা। একটা আরেকটার সামনে বড় কত? প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার বাংলাদেশের কোন বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ নাই, নাই, নাই। বলুক, জিজ্ঞাসা করেন তো আছে কিনা? আছে? কি কয় নাই?
বিশ্বকাপ খেলার কোন ফুটবল ম্যাচ বাংলাদেশে নাই, কেননা বিশ্বকাপ যেখানে হবে ওটার জন্য 2 থেকে 2.5 লক্ষ কমসে কম ধারণ ক্ষমতা হইতে হবে, দর্শনার্থীর ধারণ ক্ষমতা হইতে হবে। নাই, দুনিয়ার সবচেয়ে বড় মাঠের মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থের সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠের সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে। চলেন আপনাদের একটু সাত আকাশের উপরে ঘুরায় নিয়ে আসি। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র প্রবাহমান। উমুকুহু কামা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুকু এতটুকু হলো সমুদ্রের গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, হাঁটু পর্যন্ত সমুদ্রের পানি আসে নাই। 2 জনের দূরত্ব হলো 50 আলফা সানা, 50,000 বৎসরের রাস্তা। এক এক কান্দা হইল মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবু মিয়াতি আম, এক এক কান্দা হইল 700 বৎসরের রাস্তা। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। আর কোরআন বলে ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিছে, উনি হলেন আল্লাহ, শুধু আকাশ না। বাকি হাদিস লম্বা, ওয়াদাতু আলাল আরদি ফাস্তাকাররাত, আল্লাহ বলে জমিনের উপরে হুকুম রাখতে দেরি, পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই। আমাদের নিচে পানি আর পানি, পাইপ গাললে পানি উঠে কোত্থেকে? পানি না হলে পানির উপরে বিছায়া রাখছেন। এটা উপরের লেয়ারটা পানির উপরে বিছানো, যেটার উপরে আমাদের বসবাস, হুকুম দিয়ে বসায়া রাখছেন পানির উপরে। এরকম লম্বা হাদিস যার এতটুকু পাওয়ার, আপনি সারাদিন নাফরমানি করবেন আর সারাদিন শ্বাস নিবেন, এটা পসিবল হয়তো হয় কি করে? শুধু রহমতের ছোঁয়ার কারণে। কি রহমতের? ওলামা আমার সাথে একমত হবে, রহমান আর দুনিয়া, আল্লাহ দুনিয়ায় সবার জন্য দয়ালু, রহমতের ছোঁয়া লাগায় রাখছেন। এই জন্য 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করি, 1 পয়সা বিল নেন না। 24 ঘন্টা শ্বাস নেই, 1 পয়সা বিল নেন না। 24 ঘন্টা সেবা দিতেছেন, 1 পয়সা বিল নেন না। আমি শরীরটাকে খুলতে পারি আর মিলায়া দিতে পারি বর্তমান প্রযুক্তির সাথে। যে বিল দিয়ে এটা চালাইতে হইলে, প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে আমি মিলাইতে পারবো। ডেলি 1 কোটি টাকা আপনাকে ব্যয় করতে হইতো, যদিও সবচেয়ে কম দাম ধরি, কসম খোদা মিলায়া দেওয়া যাবে। শিক্ষিত মানুষ ওনারা, আমি বুঝাইতেছি আপনাদেরকে, ডেলি 80,000 বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাইর করে। কতবার? 80,000 বার আপনি শ্বাস নেন, অক্সিজেন যায়। 80,000 বার শ্বাস ছাড়েন, কার্বন ডাই অক্সাইড বাইর হয়। দুনিয়াতে কোনো মেশিন বাহির হয় না এখনো, বিজ্ঞানের হাত ওই পর্যন্ত লম্বা হয় নাই যে কোনো মেশিন আবিষ্কার করছে কারো ভিতরে যদি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যায়, মেশিন দিয়ে এটাকে কিউর করবে। রব্বে কাবার কসম, এখন পর্যন্ত কোনো মেশিন আসে না। বলুক ওনারা আসছে কিনা, এখন সার্চ দিয়া বলুক, বিজ্ঞানকে জিজ্ঞাসা করুক, আসে নাই। আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে। 24 ঘন্টা যদি বাহির না করে তো 25তম ঘন্টায় আপনার জানাজা হবে, এতে কোনো সন্দেহ নাই। 25তম ঘন্টায় জমতে 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 শ্বাস টানা বন্ধ হয়ে যাবে, ফুসফুস কাম করা ছেড়ে দিবে, আর আপনি টানতে পারবেন না, বিলকুল অফ হয়ে যাবে।
তো যেটা বুঝাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলে লাগা আছে বিদায় আমরা এখনো বেঁচে আছি, এখনো চলতেছি। নাইলে একটা কথা আপনি বলেন, আমি লম্বা করব না, ওয়াজ অনেকক্ষণ ধরে আমি শুনতেছিলাম ঘরে বসা বসা, আর লম্বার প্রয়োজনও নাই। অল্পতে যদি বোঝে তাইলে বোঝা সহজ। অল্পতেই আপনি বলেন 99টা পদের মালিক যিনি, সেবা বাদ দিলাম, 24 ঘন্টা সেবা করে কে আমাদেরকে? বকরি কাঠটা 24 ঘন্টা বাদ দিলাম এটা। বলেন 24 ঘন্টায় 5 বার আমাদেরকে ডাকে কে? কোন আল্লাহ? কেমন পাওয়ারফুল আল্লাহ! শুধু এইখানেই শেষ? আমি তো এই জন্য আমার সমাজের শিক্ষিত মানুষের পায়ে ধরতে মন চায়, যুবকদেরকে আলাদা আলাদা পায়ে ধরি, যে ওরা যদি 99 নামের অর্থটা কোনোদিন দেখতো, একটু মনোযোগ দিয়া। সারাদিনই তো ওরা নেটে থাকে, সারাদিনই তো ওরা গুগলে থাকে, সারাদিনই তো ওরা ইন্টারনেটের সংযোগ ওদের সাথে থাকে। ইন্টারনেট ছাড়া তো ওদের চলে না, খাওয়া ছাড়া তো চলে, কিন্তু ইন্টারনেট না হইলে তো যুবকদের চলে না, ঠিক না? 2 বেলা না খায়া থাকতে পারবে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ইন্টারনেট ফেল মানে চ্যাট করবে কি করে? হ্যাঁ, একজন আরেকজনকে দেখবে কি করে, ঠিক না? যদিও বারবার শেখ খায়, যদিও বারবার কি খায়, প্রত্যেক 14 তারিখে ওরা শেখ খায়। হ্যাঁ হ্যাঁ, রাগ হও না, বোঝানোর জন্য বলতেছি। চেহারাই বলে যে সব 14 তারিখ আইলেই শেখ খায়, তারপরও কয় না কয়লা দিলেও ময়লা যায় না, অভ্যাস ছাড়তে পারে না, আবার ফুল দেয়, আবার হোটেলে বয়া খাওয়ায়, আবার পার্সেল দেয়, পারে না কলিজা দিয়া দিতে। তারপরও যদি লেখা দেয় একবার জীবনে I.U, ঠিক না? চাইলেও তো ইজ্জতটা কোনো মতে বাঁচবো বন্ধুদের কাছে, ঠিক না? না আবার খেপা যায় কিনা, গাড়ি আটকায় দেয় কিনা, আবার রূপগঞ্জ, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আমার তো মনে হচ্ছে ওদের পাও ধরে বলি, একবার 99 নামের অর্থ দেখো, তাইলে বুঝে আসবে কোন আল্লাহ ডাকে। 99 সিফতের মালিক শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله যিনি 99টা পদের মালিক, উনি ডাকে, উনি ডাকে না, সে তো না আসে কি কইরা? অথচ 24 ঘন্টা বুক করে উনারটা সার্ভিস দিতেছেন, 24 ঘন্টা ফ্রি উনি। রহমতের ছোঁয়া লাগছে দেখেই তো এই অবস্থা। রহমতের ছোঁয়া না লাগলে একদিনও পালতেন না।
হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো ওলামা লিখতে বাধ্য হয়েছে রহমান আর দুনিয়া। হায়, দুনিয়ার সবাইকে রহমতের ছোঁয়া দিয়া দিছেন, কিচ্ছু বলেন না, শুধু এতটুকু বলে নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি, কি করিস, শুধু আমি দেখতে থাকি আর চিৎকার দিতে থাকি, মান গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? আবার এটাও বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম, তুই অকৃতজ্ঞ হস কি কইরা? সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বুঝানো যেত, যুক্তি ছিল যে আল্লাহ কোন সৃষ্টির কোনো বিনিময় নাই, কোনো প্রতিদান নাই, কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই। আমাদের প্রতিদান আছে, প্রতিদান। আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন। আল্লাহ ঘোষণা দিছে আমি জান্নাত দিয়া কিনবো, কাগজ দিয়া না। তোমাকে আমি জান্নাত দিয়া কিনতে প্রস্তুত। ইন্নাল্লাহ হাশতারা, কোরআন বলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। তোমার প্রতিদান আছে, তুমি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। অথচ সমগ্র সৃষ্টি জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাবে, গাইতেছে, গাইতে ছিল, গাইতে থাকবে। এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়া এদের জন্য সুযোগ নাই। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকানোর সুযোগ নাই, বিমুখ হওয়ারও সুযোগ নাই। তারফাতা আইন, চোখের পলক জপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য। আল্লাহ বলে সবগুলা যদি জমা করি তোর এক সুবহানাল্লাহর সামনে বিন্দুও হবে না, বিন্দু। এত বড় বিনিময় দিতেছেন। আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি করে? ওই আল্লাহর রহমতের ছোঁয়া আছে দেখা, নাইলে 5 বার ডাকে কে? কে ডাকে? নিজের জন্য ডাকে? আমার জন্যই তো ডাকে। আমাকে মূল্যায়িত করার জন্য, মূল্যবান বানানোর জন্যই তো ডাকে। আমাকে মূল্যায়িত করার জন্যই তো ডাকে। আমাকে দামি বানানোর জন্যই তো ডাকে। আমাকে সৃষ্টির সেলুট পাওয়ার জন্য ডাকে। সৃষ্টি সেলুট দিবে, সৃষ্টি, নাইলে কোরআনে কেন আসতো সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা সালাম দিবে, সালাম। আরে রাখেন না সৃষ্টির সালাম আর ফেরেশতার সালাম। আল্লাহ তো নিজে বলতেছে সালাম কওলাম মির রব্বির রহিম। আমি তোর গলায় সালামের মালা পরায় দেব। আমি আল্লাহ সালামের মালা পরাবো। ডাকে তো এই জন্য, ডাকে তো আপনাকে শত জিনিস দেওয়ার জন্য, দামি বানানোর জন্য। কিন্তু বলেন শতকরা কয়জন ডাকে সাড়া দেয়? আফসোস আজকে। এই জন্যই তো আমি অনেক কাঁদি ইদানি, যে দুনিয়াতে 250 কোটি মুসলমান। হ্যাঁ, আবার ওনারা রাগ হয়ে যায় কিনা বলবো। মুসলমান মুসলমান সমাজে যতটুকুই নিজে দামি হোক না কেন, আদার দুনিয়ার চোখে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট।